আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে শত্রুর শত্রুতা, দুশ্মনের দুশ্মনী। শত্রুর সকল ক্ষতি, তাবিজের ক্ষতি, কুফরির ক্ষতি এবং খারাপ জিনের সকল ক্ষতি থেকে এবং চালানি জিনের সকল ক্ষতি থেকে 100% মুক্ত থাকার, তাদের আক্রমণ থেকে মুক্ত থাকার 100% কার্যকারী কোরআনী আমল আমরা এখন শিখে নেব। কোরআন থেকে তদবির আমরা শিখে নেব, ঠিক আছে? এই আমলটি যদি আপনি শিখেন তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে কোনো শত্রু যত শক্তিশালী হোক, যত ভয়ানক হোক না কেন, কোনো রকম তাবিজ করে, কুফরি করে, বান মেরে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এবং সেই সাথে কোনো রকম খারাপ জিন যত খারাপই থাকুক না কেন আপনার উপর আসর করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং চালানি জিন যত শক্তিশালী থাকুক না কেন, চালানি জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এটি কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করবেন সব কিছু আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং দিবালোকরণে একদম স্পষ্ট করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যদি ভিডিওটি বুঝতে কোনো রকম আপনাদের কোনো রকম সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে সঠিক একটা সঠিক একটা তদবির গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা এখন ভিডিওটি দেখতে থাকি। সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু আমার কাছে মোবাইল ফোনে কিংবা সাক্ষাতেও বলেন যে হুজুর, যে শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি। শত্রু আমাকে বিভিন্নভাবে কী করে, ক্ষতি করে। কখনো তাবিজ করে ক্ষতি করে, কখনো কুফরি কালামের দ্বারা ক্ষতি করে, বা বিভিন্নভাবে আমাকে ক্ষতি করার জন্য শত্রু সবসময় চেষ্টা করে। আর আমার শত্রুগুলো খুবই ডেঞ্জারাস, আমাকে সবসময় ক্ষতি করার জন্য চেষ্টা করে। একটা ক্ষতি না কাটতে আরেকটা ক্ষতি করে, একটা ক্ষতি না কাটতে আরেকটা ক্ষতি করে, একটা ক্ষতি না কাটতে আরেকটা ক্ষতি করে। তো সেই ক্ষতিগুলোও কিন্তু কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং দেখা যায় যে অনেকে বলেন যে হুজুর আমার সন্তানকে কিংবা আমার স্ত্রীকে বা আমার আপনজনকে খারাপ জিন দূর থেকে কী করে, আসর করে, ঠিক আছে? আসর করে তার উপর বারবার তাকে কী করে, ক্ষতি করে। আবার অনেকে বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয়েছে, চালানি জিন আমাকে বেশি কী করে, ক্ষতি করে, আমার অনিষ্ট করে। তো আমি আপনাকে এই আমলটি শিখিয়ে দিব, সরাসরি কোরআন থেকে। এটি কোন জায়গা থেকে আমলটি করবেন, কিভাবে করবেন সব কিছু কিন্তু আপনাকে কিন্তু আমি খুব সহজেই দেখিয়ে দিব, ঠিক আছে? তো এরকম সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আজকের পর থেকে আপনার এই ধরনের ক্ষতি আর কেউ করতে পারবে না। তো এই আমলটি কোন সূরার কত নাম্বার আয়াত কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আপনারা দেখেন যে এটি কোন সূরার কত নাম্বার আয়াত, ঠিক আছে? এটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুল মুমিনুন। অর্থাৎ এই সূরাতুল মুমিনুন এটি 18 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা থেকে কী হয়েছে, শুরু হয়েছে, ঠিক আছে? এই সূরাতুল মুমিনুন এর আপনার 28 নাম্বার আয়াত এবং 29 নাম্বার আয়াত, এই দুইটা আয়াত দিয়ে আপনাকে কাজ করতে হবে, তদবির করতে হবে। 28 নাম্বার আয়াত এবং 29 নাম্বার আয়াত, ঠিক আছে? এটি আমার কাছে যে কোরআনুল কারীম রয়েছে, হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 18 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন থেকেই এই 28 নাম্বার আয়াত শুরু হয়েছে এবং দ্বিতীয় লাইনেই আপনার 29 নাম্বার আয়াত, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে যে কোরআনুল কারীমটি রয়েছে এটি হিফজুল কোরআনুল কারীম, এর মধ্যে 18 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন থেকেই এই সূরাতুল মুমিনুন এর 28 নাম্বার আয়াত এবং 29 নাম্বার আয়াত কী হয়েছে, শুরু হয়েছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বাহির করে কিন্তু দেখিয়ে দিলাম। অনেকেই কিন্তু খুঁজে পান না, বাজে কমেন্টস করেন যে হুজুর তথ্য ভুল। কোরআনুল কারীমের মধ্যে একটা কিন্তু সূরাতুল মুমিনুন, এটা হচ্ছে 18
পারায়, আরেকটা হচ্ছে সূরাতুল মুমিন। এই মুমিন যেটা এটা হচ্ছে 24 পারায়। এই জন্য অনেকে এটা পেস লাগাইয়ে বাজে কমেন্টস করেন যে হুজুর পাই না। আপনি ভালো করে খুঁজে দেখতে হবে, আপনাকে দেখতে হবে যে কোনটা সূরাতুল মুমিনুন আর কোনটা সূরাতুল মুমিন, ঠিক আছে? আপনি 18 পারায় সূরাতুল মুমিনুন আর সূরাতুল মুমিন হচ্ছে 24 পারা, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি না বুঝে তো আন্দাগুন্দা খুঁজলে তো আর কাজ হবে না, ঠিক আছে? যারা উলামায়ে কেরাম হাফেজ, প্রয়োজনে তাদের কাছ থেকে হেল্প নেবেন যে হুজুর দেখেন তো এটা কোন সূরার আয়াত। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে কোনো কোরআনুল কারীমের মধ্যেই আপনি এই সূরাতুল মুমিনুন 18 পারায় যে সূরাটা, এই সূরাটা আপনি এটার 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত আপনি, ঠিক আছে, খুঁজে বাহির করে এই তদবিরটি আপনি করবেন, ঠিক আছে? তদবিরটি আপনি কিভাবে করবেন? তদবিরটি করতে গেলে আপনাকে প্রথমেই এক গ্লাস পবিত্র কী করতে হবে? পানি সংগ্রহ করতে হবে। একটা বোতলের মধ্যে 1 গ্লাস পবিত্র পানি আপনি কী করলেন? সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি পবিত্র পানি সংগ্রহ করার পরে আপনি ওযু করে নিজেও পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে সেখানে বসে আপনি সেখানে দাঁড়িয়ে একটা নির্জন জায়গায়, যেখানে আপনার কেউ ডিস্টার্ব না করে, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি প্রথমে 2 রাকাত নফল নামাজ আপনি কী করবেন? আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনার যে সমস্যার জন্য আপনি কাজটা করবেন সেই সমস্যার কথা খেয়াল করবেন। মনে করেন যে আপনার শত্রু দমনের জন্য আমলটি করবেন, তাহলে সেই শত্রুর নাম চেহারা যদি জানা থাকে সেটা খেয়াল করবেন। এবং আপনি যদি খারাপ জিনের আসর থেকে বাঁচার জন্য এই আমলটি করেন সেটা খেয়াল করবেন। চালানো জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য করলে সেটাও আপনি কী করবেন? খেয়াল করবেন। খেয়াল করার পরে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে আপনি দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন, ঠিক আছে? পাঠ করার পরে আপনি এই সূরাতুল মুমিনুন এর 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াতটাকে আপনি 11 বার করে করবেন, পাঠ করবেন। 11 বার করে করবেন, পাঠ করবেন, ঠিক আছে? এই যে আমি কিন্তু আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম। আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে 18 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে শুরু হয়েছে। সূরাতুল মুমিনুনের 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত, 2টা আয়াত, ঠিক আছে? 11 বার করে করবেন, পাঠ করবেন। এইভাবে সুন্দর করে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। আমি আয়াতটি আপনাদেরকে আবার একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে কিভাবে কাজ করবেন সেটি বলে দিচ্ছি। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। আপনি এইভাবে সুন্দর করে করবেন, 11 বার করে করবেন, পাঠ করবেন, ঠিক আছে? 11 বার করে পাঠ করার পরে আপনি সেই পানির মধ্যে কী করবেন? 3টি দম করে দিবেন, ঠিক আছে? 3টি দম করার পরে আবার পরিশেষে আপনি সুন্দর করে এই 3 বার করে করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করার পর আপনি পানির মধ্যে আবার কি করবেন? ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি সেই পানিটি আপনি এই যারা শত্রুর ক্ষতির মধ্যে আক্রান্ত রয়েছেন কিংবা খারাপ জিনের আসরের মধ্যে আক্রান্ত রয়েছেন কিংবা চালান জিনের ক্ষতির মধ্যে রয়েছেন, সেই পানিটি আপনারা 14 দিন পর্যন্ত লাগাতার কী করবেন? প্রতিদিন সকাল বিকাল কী করবেন? পান করবেন। এবং
পারলে আপনি যদি পিরিয়ড না থাকেন, মাসিকরত অবস্থায় না থাকেন, মা বোনেরা পবিত্র থাকলে সেই পবিত্র পানিটি আরেকটু পানির সাথে বালতির মধ্যে মিশিয়ে আপনি কী করবেন, গোসল করবেন। এবং সেই সাথে আপনি যে বাসায় থাকেন সেই বাসায় আপনি সকাল বিকাল কী করবেন, ছিটাবেন। ঠিক আছে? যদি আপনি এই আমলটি আপনি একদিন করে আপনি যদি পানিটি তৈরি করে আপনি যদি পানিটি যদি পান করেন নিয়মিত এবং গোসলের পানির সাথে যদি মিশান এবং যদি আপনি বাসা বাড়িতে যদি ছিটান সকাল বিকাল, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে, সমস্ত ক্ষতি থেকে তার কুদরতি জিম্মায় আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এবং আপনার মধ্যে যে চালানি জিনের যে সমস্যাগুলি ছিল, যে খারাপ জিনের সমস্যা ছিল, দুশ্মনের যে ক্ষতি ছিল, এই সবগুলো আপনার থেকে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো কোরআনী আমলের এই ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে আপনারা লাইক দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত থাকলে, কোনো বিষয় বোঝার ইচ্ছা থাকলে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে চাইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমার সাথে মোবাইল ফোনে যুক্ত হয়ে আপনি জানাতে পারেন, বলতে পারেন। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।